আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ডে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শীতকালের এই সিজনে নতুন আলু দিয়ে মাগুর মাছের ঝোল রেসিপি করে দেখাবো। তো আমি সচরাচর কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে এর প্রসেসটা দেখিয়ে দিই। আমি এখানে নতুন আলু নিয়েছি। আমি সদস্যের পরিমাণ অনুযায়ী আলুগুলো নিয়েছি এবং মাগুর মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ও একটু আদা রসুনের বাটা দিয়ে মেখে রেখেছিলাম যাতে গন্ধটা কম লাগে। একটি কড়াইতে দিয়ে দিব হাফ কাপের একটু কম সয়াবিন তেল ও 1 কাপের মতো পেঁয়াজ কুচি ও 4-5টি কাঁচামরিচের ফাড়ি দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব লবণটা স্বাদ মতো। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা। তো এটাও ভালো মতো কষিয়ে নিতে হবে। হালকা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি যাতে মশলাটা পুড়ে না যায়। 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। আবার অল্প একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি 4-5 মিনিটের মতো। উপরে হালকা তেল ভেসে আসলে দিয়ে দিতে হবে মাগুর মাছগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। এইভাবে রান্না করলে আপনারা এক ফোঁটাও মাগুর মাছের বাজে যে একটা স্মেল থাকে সেটা পাবেন না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিয়েছি। যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন আমি মাগুর মাছগুলো তুলে নেব আর সেই মশলাতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। আলুগুলো ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু কষিয়ে নিয়েছিলাম 5-6 মিনিটের মতো। দিয়ে দেব কাঁচা টমেটো ফালি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেরকম পরিমাণ দিয়ে দিবেন এবং লবণটা স্বাদ মতো আবারও একটু দিয়ে দিলাম। আলুটা 70% মতো সেদ্ধ হয়ে আসলে এখানে উঠিয়ে রাখা মাগুর মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। এবার শেষ পর্যায়ে 1 টেবিল চামচের মতো জিরা ফাঁকি ও হাফ কাপের মতো ধনেপাতা কুচি এবং 3-4টে কাঁচামরিচের ফালি দিয়ে দিব এবং 2-3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে নতুন আলু দিয়ে মাগুর মাছের ঝোল। এটা পরিবেশনের জন্য একদম রেডি। তো আমি পরিবেশন করে নিচ্ছি একটি পরিষ্কার পাত্রে। তো এটা খেতে দারুণ লাগে। শীতকালের সিজনে নতুন আলু দিয়ে মাগুর মাছের ঝোল কী যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও আমার রেসিপি ফলো করে দেখতে পারেন। গরম গরম ভাতে আলু দিয়ে মাগুর মাছের ঝোলের স্বাদ তো অতুলনীয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।